খুশি করব, খুশি করব, খুশি করব। চিরে শীঘ্রই সূরা দোহাতে আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তার বন্ধুরে বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়াতে আপনারে আমি কিছুই দেই নাই, পরকালে আপনার জন্য কোটি 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 গুণ বেশি বরাদ্দ রাখছি। জোরে কোন সুবহান। আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এরপর আল্লাহ বলেন ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বন্ধু আপনাকে আমি অচিরেই খুশি করব। এই ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা সূরা দুহার এই আয়াতে ব্যাখ্যায় তাফসীরকারকরা বলেন এখানে কয়েকটা কারণ আল্লাহ ইঙ্গিত করছে। এক নাম্বার হলো বন্ধুর কষ্টের কারণে আল্লাহ বুঝাইছেন অচিরেই খুশি করব, তার মানে মক্কা বিজয়ের সুসংবাদ। দুই নাম্বার হলো মেরাজের ঘটনা। তিন নাম্বার হলো হাসরের মাঠে বন্ধুরে সুপারিশ করার মালিক বানাবে। আল্লাহ বলে আমার বন্ধু মার খেয়েছে, আমার বন্ধু রক্তাক্ত হয়েছে, তাই বন্ধুর আমি হাউজে কাউসার দিলাম। শুধু এখানে শেষ না, খালি গিফট করলাম, দিব এক জিনিস আর দেওয়া এক জিনিস, কথা হয় না। আমি আপনাকে একটা গিফট করব এক জিনিস, আর গিফট করছি, বলুন বেশ কম আছে না নাই? অতীত আর বর্তমানের মধ্যে বেশ কম আছে না নাই? করব এটা তো বহুত পড়ে, অতীত আর করছি এটা বর্তমান, কথা হয় না। তাহলে এবার আসুন আল্লাহ তার বন্ধুরে খুশি করার জন্য বলেন ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, শীঘ্রই আপনাকে খুশি করব। এই দুনিয়ার নেতারা যদি দলের জন্য মাইর খায়, তাহলে নেতার প্রমোশন বাড়ে না কমে? আরো জোরে। মনে করেন আওয়ামী লীগের কাছে যে সমস্ত বিএনপির নেতারা জনমের মাইর খেয়েছে, এই নেতাদের এখন প্রমোশন বাড়বে না কমবে? কথা হয় না। নেতাদের দাম বেড়ে যাবে যদি দল ক্ষমতায় আসে, যদি আসে তখন দেখবেন তাদেরকে বিভিন্ন দেশে ভ্রমণের জন্য পাঠাবে, আপনারা একটু এনজয় করে আসেন। কি করে? এনজয় করে আসেন। কারণ বহু মায়ের খাইছেন, বহু বাদাম খাইছেন, জেল খাটছেন, রক্ত জড়াইছেন, আপনারা এবার এনজয় করে আসেন, মনটার একটু শান্তি দেন। রাষ্ট্রীয় টাকা দিয়া ইংল্যান্ড, আমেরিকা, চীন, জাপান আর থাইল্যান্ড আর সিঙ্গাপুর তাদেরকে পাঠাবে সফরের জন্য, আনন্দ করার জন্য। নেতারাও আনন্দ করবে, সাগরের পারে গিয়া বোতল টানবে আর হুর পরিলে নাচানাচি করবে, ঠিক না বেটি? আর এনজয় তো করে, বোতল টানে আর এনজয় করে, হুর পরিলে ডান্স করে। তাহলে নেতারা যে এতগুলা পাইলো কিসের জন্য? ওই মায়ের খাওয়ার জন্য। তার প্রমোশন বাড়ছে, এনজয় করার সুযোগ কইরা দিছে, ঠিক হবে ঠিক? দুনিয়ার নেতারা মায়ের খাইলে যদি প্রমোশন বাড়ে রে, আমার আল্লাহ কয় আমার বন্ধু আমার দল করতে গিয়ে মায়ের খাইছে। আল্লাহ কয় আমার বন্ধু আমার দল করতে গিয়ে মায়ের খাইছে গো, আমার বন্ধু আমার দল করতে গিয়ে মায়ের খাইছে। আমার বন্ধু তায়েফের ময়দানে রক্ত জড়াইছে, আমার বন্ধু আমার দল করতে গিয়া দাওয়াত দিতে গিয়া গালমন্দ শুনছে, আঘাতে নবী রক্তাক্ত হয়েছে। তাই আল্লাহ হয় আমারও সিদ্ধান্ত হলো আমার বন্ধুরে আমি এনজয় করাবো, আমার বন্ধুরে আমি ভ্রমণ করাবো। তবে বন্ধুর ভ্রমণটা হবে ব্যতিক্রম। দুনিয়ার নেতারা ভ্রমণ করে দুনিয়ায়, আমার বন্ধুরে আমি দুনিয়ায় ভ্রমণ করাবো না। আমার বন্ধুরে আমি দুনিয়ার থেকে 7 আসমানে ইনভাইট করব। জোরে জোরে কোন সুবহান। আমার যুবক ভাইরা, মালিক তার বন্ধুরে এনজয় করানোর জন্য জমিনে ইনভাইট করছে, 7 আসমানে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। 7 আসমান টপকাইয়া সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরাইল সফর সঙ্গী, জিবরাইল তার সফর সঙ্গী। প্রত্যেক আসমানে যায় এক একজন ফেরেশতা, এক একজন নবীর সঙ্গে নবীর সাক্ষাৎ হয়, সালাম বিনিময় হয়। 7 আসমানে চলে গেল, সিদরাতুল মুনতাহায় গিয়া কয় জিবরাইল কয় হুজুর এখন যে প্রাইভেট কার আসবে
এই গাড়ির টিকিট আমাকে আল্লাহ দেয় নাই, শুধু একটা টিকিট, আপনি ছাড়া এই গাড়ি থেকে উঠবে না। আমারে মালিক টিকিট দেয় নাই। সাত আসমান পর্যন্ত, সিদরাতুল মুনতাহা পর্যন্ত আপনার সফর সঙ্গী ছিলাম। এবার আপনি সিদরাতুল মুনতাহা থেকে বন্ধু আপনার টিকিট দিছে, আপনি একা একা রফ রফ নামক একটা প্রাইভেট কার দিয়া নবীরে নিয়ে গেছে আর সে আজিমে। চিৎকার দিয়া কোন সুবহান। আল্লাহর আজিমে নিয়ে বন্ধুর সঙ্গে বন্ধুর সাক্ষাৎ, জান্নাত দেখাইলো, জাহান্নাম দেখাইলো, আল্লাহর সৃষ্টি জগৎ ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইয়া দেখাইয়া বন্ধুরে এনজয় করাইছে। আর বলছে, বন্ধু এবার আসেন, দুনিয়ায় আপনাকে একটা গিফট করছিলাম, এই গিফটটা আপনাকে শুধু করছি না, এটা দিয়া দিছি। আল্লাহর নবীকে নিয়ে গেলেন হাউজে কাউসারের পাড়ে, যেখানে হাউজে কাউসার, সেখানে নবীরে দাঁড় করাইছে। আল্লাহর নবী হাউজে কাউসার দেখা খুশিতে আনন্দে নবী আত্মহারা, আর বলে, মালিক এত আনন্দ আমি কোথায় রাখবো? আমার গুনাহগার উম্মতকে পানি পান করানোর জন্য হাউজে কাউসারটা আল্লাহ বন্ধুরে দিয়া দিছে। জোরে জোরে কোন সুবহান। আমার যুবক ভাইরা, দুনিয়াতে নেতারা মার খাইলে প্রমোশন বাড়ে রে। আমার আল্লাহ কয়, আমার বন্ধু দুনিয়াতে আমার দরকার থেকে এতগুলা মার খাইল, বন্ধু রক্তাক্ত হইল, আমি আল্লাহ আমার বন্ধুর প্রমোশন বাড়ায়া দিলাম। অন্যদিকে বাইতুল মুকাদ্দাসে নবীরে ইমাম বানাইয়া আমার আল্লাহ উপাধি দিয়া দিল ইমামুল মুরসালিন। সমস্ত নবীদের ইমাম বানায়া দিছে, সমস্ত জগতের ইমাম বানায়া দিল। সেদিন আল্লাহর পয়গম্বরকে সব নবীদেরকে পিছনে রাখাইয়া নবীরে সব নবীদের ইমাম বানায়া দিছে। সুবহান। আমার যুবক ভাইরা, এই কয়েকটা আঘাতে নবী আঘাতপ্রাপ্ত, কয়েকটা আঘাতে আঘাতে নবী ক্ষত বিক্ষত। এক নাম্বার নিজে মার খাইল, দুই নাম্বার স্ত্রী চলে গেল, চাচা চলে গেল, সন্তানগুলি চলে গেল, আর সমাজের মানুষ তার কর্মীদেরকে মারধর করতে লাগলো, নিজের উপরে অপবাদ দিতে লাগলো। নির্বংশা আটপুরা বলে আমার নবীরে গালি দেয়। আল্লাহ তার বন্ধুরে খুশি করার জন্য সূরা কাউসার নাজিল করে। সুবহান। কোরআনে দুইটা সূরা, একটা হলো সূরা ইখলাস, কুল আল্লাহ, এটা শানে ইলাহি, শুধু আল্লাহর শান মান মর্যাদা নিয়ে আলোচনা। আবার বন্ধুর জন্য আরেকটা সূরা নাজিল করছে সূরা কাউসার, এটাকে বলা হয় শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সূরাতে শুধু নবীর শান মান মর্যাদা, সুবহানাল্লাহ, শুধু নবীর শান আর মান মর্যাদা নিয়ে আল্লাহ আলোচনা করছে। প্রথমেই আল্লাহ বলেন, বন্ধু সন্তান নিলাম চারটা, দিলাম কোটি 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 রোহানি সন্তান। সুবহান। কয়টা দিছে? কোটি কোটি রোহানি সন্তান দিছে। দুই নাম্বার হলো, বন্ধু আপনাকে আমি এমন একটা জিনিস দিলাম যা অতীতের কোন নবীরে দেই নাই, ভবিষ্যতে কাউরে দিব না, হাউজে কাউসার। এরপরে আল্লাহ যে প্রতিবাদটা করলো, প্রথম সান্ত্বনা, এরপরে খুশি করা, তিন নাম্বার হলো সান্ত্বনার পরে তিন নাম্বার হলো প্রতিবাদ। প্রতিবাদ নবীর পক্ষে হইয়া প্রতিবাদ করছে। নবীর পক্ষে মদিনায় এখন প্রতিবাদ করার কেউ নাই রে, কিন্তু আল্লাহ কয় আমি নিজেই প্রতিবাদ করব। তারা নবীরে আবেতার বলে গালি দিছে, আল্লাহ কয় ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ কয় নিশ্চয়ই তারা আবেতার, নিশ্চয়ই তারা লেজ কাটা, তারা নির্বংশা, তারা আটকোড়া। আমার নবী লেজ কাটা নয়, আমার নবী আটকোড়া নয়, আমার নবী আটকোড়া নয়। কারণ আমি আল্লাহ আমার নবীর ছেলেও দিছি, মেয়েও দিছি। যার ছেলেও আছে মেয়েও আছে, সে কি আটকোড়া হয়? তাহলে তারা যে বলছিল অপবাদ দিছে, আল্লাহ কয় ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই তারা আবেতার, তারা লেজ কাটা, তারা নির্বংশা, তারা লেজ কাটা। আমার নবী নির্বংশা না। এবার আসেন প্রশ্নে। মক্কার মানুষ নবীরে বলছে, নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে নবীর নাম নেওয়ার মতো কেউ থাকবে না। কিন্তু আল্লাহ কয়, বন্ধু আপনার চারটা সন্তান যদি বেঁচে থাকতো,
আপনারে কেউ গালি দিলে আপনার সন্তানরা প্রতিবাদ করত, ঠিক নেই? কিন্তু আপনার ছেলে নাই, প্রতিবাদ করবে কে? বলে আপনার কোটি 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 রুহানি সন্তানরা আছে। আপনি দুনিয়ার থেকে যাওয়ার 1500 বছর আজকে এই দিনেও নবীরে কেউ গালি দিলে আমরা রুহানি সন্তানরা কি ছেড়ে দেই? কথা হয় না। রুহানি সন্তানরা নবীরে গালি দিলে জীবন দিতে আমরা প্রস্তুত, কথা হয় না। আমার নবীর বিরুদ্ধে যদি কেউ গালি দেয় রে, আল্লাহ এবং নবীর বিরুদ্ধে যদি কেউ গালি দেয়, আমরা তার বংশ দেখি না, পরিচয় দেখি না, কত বড় নেতা দেখি না, কত বড় সে জ্ঞানী সেটাও আমরা দেখি না। তার জিহ্বা কুত্তার নাস্তা বানানো না পর্যন্ত আমাদের ঘুম হারাম। কে বলেন? এখনো যদি বাংলাদেশে নবীর রুহানি সন্তানদের সামনে যদি নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বলে, আমরা ছেড়ে দিব? আমরা তো ছেড়ে দিব না, কারণ আমরা নবীর রুহানি সন্তান, জীবন দিতে পারি, নবীর ইজ্জত রক্ষা না করে ঘরে ফিরতে পারি না, ঠিক কিনা? অতীত ভবিষ্যতে অতীতে 16 বছর আমরা কি দৃশ্য দেখলাম। শেখ মুজিবুরকে নিয়ে কথা বললে সকালে বললে বিকালে গ্রেফতার। হ্যাঁ, সকালে গালি দিলে বিকালে গ্রেফতার হয়েছে। প্রধানমন্ত্রীকে দিয়ে গালি দিলে সকালে গালি দিলে বিকালে তার খবরের উপরে ফুল গাছ লাগাই দিছে, কথা হয় না। এখন যে ক্ষমতা আসে নাই বিএনপি, আপনি তারেক জিয়ারে নিয়ে গালি দেন, কালকে আপনার বাড়িতে সন্ত্রাসী গিয়ে হামলা শুরু করে দিব। তাহলে নেতার প্রতি তো মহব্বত কম না? অতীতেও নেতার প্রতি মহব্বত ছিল, তোমাদের নেতার প্রতি মহব্বত আছে, মামলা করো, হামলা করো। আমার নেতা স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যদি একটা কথা কেউ বাংলাদেশে বলে, রুহানি সন্তানদের অ্যাকশন শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। তুমি কত বড় নেতা এটা মাফার টাইম নাই, কারণ আমাদের কলিজায় আমরা হলাম নবীর রুহানি সন্তান, নবীর ইজ্জত রক্ষার্থে জীবন দিতে আমরাও প্রস্তুত। তোমরা যেমন তোমাদের নেতার ব্যঙ্গ তোমরা সহ্য করতে পারো না, নেতার বিরুদ্ধে কেউ কথা বললে তোমরা সহ্য করতে পারো না, আমরা নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে সহ্য করতে পারি না। এটা আমাদের ইমানই দায়িত্ব, এটা আমাদের ইমান, এটা আমাদের ইমানের সাথে প্রশ্ন। প্রতিবাদ না করলে ইমানের সাথে প্রশ্ন হয়ে দাঁড়ায়। আপনি প্রতিবাদ করতেই হবে, কারণ এখানে আমার ইমান জড়িত। আল্লাহরে গালি দিব, আপনি চুপ থাকবেন, ইমান নাই আপনার, এটা প্রমাণ করা যথেষ্ট। আজকে আমার নবীরে গালি দেয়, আল্লাহরে গালি দেয়, কোনো বিচার নাই, ট্রাইব্যুনাল নেই। হ্যাঁ, আর কতগুলো নষ্ট বস্ত্রে গালি দিলে পরে ট্রাইব্যুনাল আছে, ফাঁসি আছে, জেল আছে। কেন রে? তোর নেতার চিকা কি আমার নবীর দাম কম নাকি? তোর নেতার জন্য কেউ জীবন দিতে রাজি না, আমাদের নেতার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত। এই জন্য আওয়াজ তুলতে হবে, নবীর ইজ্জতের জন্য আওয়াজ তুলতে হবে। নবীর বিরুদ্ধে কেউ কথা বললে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, কথা হয় না। 16 বছর আমরা বিচার পাই নাই। দেশ স্বাধীন হয়েছে মনে করে আমরা যে লাফাইতেছি, দেশ আগের থেকে আরো ভয়ানক অবস্থায় আছে, কথা বুঝতেছেন? আগের থেকে দেশ ভয়ঙ্কর অবস্থায় আছে। সুতরাং স্বাধীন মনে করে লাফাইবেন না, আরো ভয়াবহ অবস্থা। দেখেন না সামনে আরো কি হয়, আরো কি হয় দেখেন। এই যে ভূমিকম্প হইতেছে দেখতেছেন, কথা হয় না। ভূমিকম্প এত ঘন ঘন কেন হচ্ছে? তার মানে আগের থেকে পাপাচারী বাড়ছে। জমিনে কখন ভূমিকম্প হয়? যখন জমিনের মানুষ সীমা লঙ্ঘন করে। আল্লাহ হয় তখন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে আমি ঝাঁকুনি দিই। এটা তো ছোট ছোট ঝাঁকুনি, এটা তো শুধু জাস্ট স্যাম্পল, মানে বড়টা কেমন হবে এটা দিয়ে একটু স্যাম্পল দেখা। যদি 9 মাত্রার ভূমিকম্প বাংলাদেশে হইতো, ঢাকা শহরে প্রায় কয়েক লক্ষ মানুষ মারা যেত একই টাইমে। তো আসবে, লিখে রাখেন। যেই পরিমাণ পাপ জেনাব বেবিচার ঢাকা শহরের অলিতে গলিতে হচ্ছে, সন্ত্রাসী, মানুষ খারাপ, মানুষ কোন, গুম, হত্যা, গজব আসবে। এবং সেই দিন বাঁচানেওয়ালা কেউ থাকবে না। আমরা পাপ ছেড়ে দিব, আল্লাহ গজব দিবে না। পাপ বাড়াবো, গজব বেড়ে যাবে, কথা বল না দি। আজকে নষ্ট বষ্ট বাউলরা গালি দেয়, প্রতিবাদ তো করেই না, তুই চুপ থাক না, উল্টা আবার ফক্কে টানে। এই ফক্কে টাইন না তেরে ভাই, নিজের বিপদ নিজে আনছস, নিজের বিপদ নিজে ডেকে আনছস। তুইও নিজের তুই প্রমাণ করলি যে তুই কোন দলের। হ্যাঁ, উল্টা আমরা ধর্মান্ধ। আমরা নবীর
পক্ষে কথা বলে আমাদেরকে কয় ধরো মান দাও। এটা তোর ভাই আমার ইমান, ইমানের সাথে কোনো আপোষ চলে না। তো আমার বাপও যদি ইমানের বিরুদ্ধে কথা কয়, বাপ কে আমি পর্যন্ত ছাড়তে রাজি না। কারণ এখানে আমার ইমানের প্রশ্ন, ইমানের প্রশ্ন তুমি আঘাত করবা, এটা মুসলমান সহ্য করবে না। শেখ হাসিনা এই দেশ থেকে এমনি পালায় নাই, বিস্ফোরণ এমনি এমনি ঘটে নাই। ইসলামের প্রতি আঘাত করতে 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 মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে, মানুষের ভিতরে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে। এই ক্ষোভের বহিঃপ্রকাশ 5ই আগস্ট ঘটছে, একদিনে তৈরি হয় নাই। তোমরা যা শুরু করছো একদিনে না, আস্তে আস্তে এটারও বিস্ফোরণ ঘটবে। তাই এখনো ফিরে আসো, আল্লাহ এবং রসুলের পক্ষে দাঁড়াও, আমরা তোমাদের সাথে আছি। তোমরা নবী আল্লাহর সাথে নাই, আমরা তোমাদের সাথে নাই। কথা ক্লিয়ার কিনা? কারা কারা ইসলামের পক্ষে আছেন হাত তুলে দেখা দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই হাত তুলছেন ইমানের পক্ষের হাত, হাত তুলেন। যারা লামাইছেন আমি ভিন্ন জিনিস বাড়বা নিব। বলেন এই হাত কিসের? ইমানের পক্ষের হাত। আপনারা ইমানের পক্ষে হাত তুলছেন, আমরা জীবন দিতে প্রস্তুত। আল্লাহ এবং নবীর বিরুদ্ধে অপমান হবে, এটা কোনোভাবেই বরদাস্ত করা যাবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? আচ্ছা, আটটা লামায় না, আটটা তুলেন, আটটা তুলেন, একটু একটু তুলেন। আমি আপনাদের কাছে একটা আবদার করি, আমার আবদার ফিরাই দিবেন না। আমি মুসাফির মানুষ, বহু দূর থেকে আসছি। আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি, আপনাদের কমবে না, বাড়বে। বিসমিল্লাহ কইয়া পকেটে আটটা ঢুকান, ঢুকান বিসমিল্লাহ কইয়া পকেটে হাত। যতটুক পারেন, যতটুক পারেন পকেটের বড় নোটটা বাইর করার চেষ্টা করবেন। এই দান করলে ক্যান্সার থেকে বাঁচা যায়, দান করলে প্যারালাইসিস থেকে বাঁচা যায়, দান করলে রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচা যায়, দান করলে মুসিবত দূর হয়ে যায়। কেউ খালি হাতে যাবেন না। 1000, 2000 যদি কেউ দিতে চান, এটা আমার সাথে সরাসরি নিয়ে আসেন, আমি মুসাফা করবো আপনার সাথে। কেউ যদি দিতে চান 1000, 2000, 3000, 5000 নিয়ে আসেন, নিয়ে আসেন, স্টেজে নিয়ে আসেন। আর যার কাছে 500 আছে, 100, 200 আছে, ব্যাগে ঢুকায় দেন, 100-200 ব্যাগে ঢুকায় দেন। কেউ খালি হাতে যাবেন না। যতটুকু পারেন শুধু শরীক হবেন, যেন আপনি এই মজলিসটাতে শরীক হয়ে যেতে পারেন। উঠবেন না কেউ, জলদি করেন। 1000, 2000 কারো কাছে থাকলে আমার কাছে নিয়ে আসেন। 1000, 2000 আমি আপনার সঙ্গে মুসাফা করব। আল্লাহ তাআলা আপনার ব্যবসা বাণিজ্য বরকত বাড়াইয়া দিত। আল্লাহ আপনার রোগ বেমার থেকে হেফাজত করত। আপনার বাচ্চা কাচ্চাগুলার আল্লাহ দিনদার বানায়া দিত, নেককার বানায়া দিত। আমরা আপনাদের জন্য দোয়া করি, জলদি করেন।